আজ রবিবার ২০২৬ সালের এপ্রিল মাসের ১২ তারিখ। ১৩ তারিখ সোমবার দিনটি এস নামের মানুষদের সঙ্গে যে সমস্ত ঘটনাগুলি ঘটতে চলেছে, অ্যাস্ট্রোলজির বিশেষ কিছু তথ্য আজকের এই ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করব। বন্ধু, ১৩ তারিখ দিনটি হলো সোমবার এবং এই দিনে এস নামের মানুষদের সঙ্গে কিছু পজিটিভ ঘটনা এবং কিছু নেগেটিভ ঘটনা ঘটতে চলেছে। খুব সাবধানতার সঙ্গে কার্য করার প্রয়োজনীয়তা বর্তমান। আজকের ভিডিওতে আমি প্রত্যেকটি বিষয় আপনাদের জানাবো এবং যদি আপনি একজন এস নামের জাতক বা জাতিকা হয়ে থাকেন, ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং নিজের প্রিয়জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিন, যাতে তারাও এই ধরনের তথ্যগুলি জানতে পারেন। এই সময় বিশেষ সাবধানতা অবলম্বন করার প্রয়োজন, যেমন আপনাদের জন্য বর্তমান ঠিক যেমন ধৈর্য ধরে কাজ করা অত্যন্ত জরুরি, নচেত এদিক থেকে ওদিক হয়ে বিভিন্নভাবে আপনার লস হবে, আপনার ক্ষতি হবে এবং আপনার রক্তক্ষরণ, অ্যাক্সিডেন্ট এই ধরনের সম্ভাবনাও রয়েছে। আসুন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। তো বন্ধু, বিশেষ করে যে বিষয়টি আপনাদের জানানোর সেটি হলো নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয়। এরা অত্যন্তই অলোক দৃষ্টি সম্পন্ন মানুষ। এরা নিজের ধ্যান ধারণায় চলতে পছন্দ করেন, নিজেদের একটা পার্সপেক্টিভ রেখে থাকেন এবং কর্মক্ষেত্রে অত্যন্ত সিরিয়াস। যদি আপনার বয়স মোটামুটি ২০ থেকে বা ১৮ থেকে ৩৫-এর মধ্যে হয়ে থাকেন, তাহলে আপনাকে খুব বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। কর্মজীবন নিয়ে বেশি সিরিয়াস থেকে ঠান্ডা মাথায় কার্য করতে হবে, নচেত সমস্যা বৃদ্ধি পাবে বন্ধু। দেখুন বন্ধু, মানুন কিংবা না মানুন, ২০২৬ সালের প্রথম থেকে কিন্তু আপনাদের সঙ্গে বহু জটিলতা ঘটেছে। আমি মানছি, বহু সমস্যা এসেছে, অপরচুনিটি এসেছে, কখনো কখনো নতুন পথে এগোনোর চেষ্টা করেছেন, কখনো আপনার চেষ্টায় রং দেখতে পাচ্ছেন, কখনো আবার সবকিছু খারাপ, ভেঙে যাচ্ছে মন, আবার কখনো গিয়ে ঈশ্বর আপনাকে পরীক্ষা নিতে থাকছে। আপনার ধৈর্য আর ধরা যাচ্ছে না বা বিভিন্নভাবে খারাপ জিনিস ঘটতে থাকছে। এই ঘটনাগুলি ঘটার কারণ কিন্তু বর্তমান। এই ঘটনাগুলি ঘটে প্রধানত শনির প্রভাবে, কেতুর প্রভাবে। কেতু আপনাকে এই ২০২৬ সালে প্রচুর পরিশ্রম করাবে এবং এই পরিশ্রম আপনাকে কমফোর্ট জোন থেকে বের করে নিয়ে আসবে। আপনার সঙ্গে হওয়া প্রত্যেকটি ঘটনার কারণ বর্তমান এবং এই কারণগুলি আপনাকে আপনার উন্নতির দিকে নিয়ে যাবে বন্ধু। তাই এই নিজের কর্ম করুন, নিজের কর্মটিকে নিয়ে সিরিয়াস থেকে সিদ্ধান্ত নিয়ে যে কোনো কর্মকে করতে থাকুন, অবশ্যই তাতে আপনি সঠিক ফলাফল পাবেন বন্ধু। সোমবার ১৩ তারিখ এই ঘটনাগুলি ঘটতে চলেছে। তার মধ্যে প্রথম ঘটনা, সব থেকে বড় যে সমস্যা আপনার কাছে আসতে পারে, প্রত্যেক এস নামের জাতক জাতিকারা এই বিষয়টি মাথার মধ্যে রেখে কার্য করবেন। সেটা হলো আপনার পরিবারের সঙ্গে সমস্যা। পারিবারিক সমস্যা বৃদ্ধি পাবে, যে কোনো দিক থেকে হোক সেটি বৃদ্ধি পেতে পারে। তাই ভেবেচিন্তে কার্য করা, সিদ্ধান্ত সঠিকভাবে নেওয়া এবং কোনো কথা বলার আগে ভাবনা চিন্তা করে কথা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আপনারা যদি হুট করে মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নিয়ে তাড়াতাড়ি কার্য করতে চান, ভুল করবেন, এতে আপনাদের অনেক বেশি ক্ষতি হবে এবং শুধু তাই নয়, পরিবারের মধ্যে অশান্তি লেগে থাকবে। বিভিন্ন দিক থেকে সেটি হতে পারে। সেটা পরিবারের কারোর আরোগ্য লাভ হতে পারে, কেউ খুব অসুস্থ, আবার হতে পারে ঝগড়া ঝামেলা, মনোমালিন্যতা এর মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন, যার কারণে প্রধানত ক্ষতিগ্রস্ত হবেন আপনি। আপনার মানসিক অবস্থা এবং কর্মক্ষেত্রের প্রভাব অবশ্যই পড়বে। ছোটখাটো মাথার এই সমস্যাগুলি নিয়ে যদি আপনি আপনার বাইরে বের হন, তাহলে সমস্যা আরো বেশি বৃদ্ধি পাবে। তাই কথা বলার আগে ভেবেচিন্তে কথা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি দেখেন যে পরিস্থিতি বিগড়ে যাচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসুন, নচেত সেখানে চুপ থাকুন, কিন্তু কোনো ধরনের কমেন্ট করবেন না। সেই খারাপ পরিস্থিতির মধ্যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। দ্বিতীয়ত, যে ঘটনাটি ঘটতে পারে তার সম্ভাবনা ৭০% রয়েছে। এটা হলো আপনাদের ছোটখাটো তাড়াহুড়ো করার মাধ্যমে বা খুব তাড়াহুড়ো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার কারণে লস হতে পারে অনেক বেশি। সেটা আর্থিক ক্ষেত্রে, অবশ্যই অর্থের দিক থেকে আপনাদের অনেক বেশি লস হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মের জন্য যে কোনো কর্ম করার আগে ভেবেচিন্তে কর্ম করুন। শুধু তাই নয়, যদি কোনো গন্তব্যস্থানে যান, কোথাও বেরোচ্ছেন, কোথাও যাচ্ছেন, সেখানে আপনি ভেবেচিন্তে কার্য করুন। সময় নিয়ে বেরুন, তারপরে কার্য করুন। দরকার পড়লে সকাল থেকে বিকেলের মধ্যে কার্যকে সম্পূর্ণ করে ফেলুন। রাত্রের পর গিয়ে বড় কোনো ভাইটাল কার্য রাখবেন না।
টাকা পয়সা লেনদেন বলুন, টাকা পয়সা নিয়ে যে কোনো জায়গায় কোনো জটিলতা বলুন, সেই জটিলতার মধ্যে আপনি যাবেন না। বরং চেষ্টা করবেন সকাল অর্থাৎ দিনের আলো থাকতে থাকতে, সূর্য থাকতেই কার্যটিকে সম্পূর্ণ করার। রাতের পর কোনো রকমের কোনো সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাবেন না। এতে আপনার আর্থিক ক্ষতি হবে অনেক বেশি। তার সঙ্গে আপনার মেন্টালি বিভিন্ন দিক থেকে কিন্তু সমস্যা হয়ে দাঁড়াবে। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করছি আমি বিষয়টি আপনাদের বোঝাতে পারলাম। নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু, এই সময়টি মোটিভেট থাকা অত্যন্ত প্রয়োজন। আপনার জন্য মানসিক চাপ থাকবে অনেক বেশি। আপনার কর্মকে নিয়ে বলুন, ফিউচারকে নিয়ে বা কেরিয়ারকে নিয়ে বা বর্তমান পরিস্থিতি নিয়ে, সমস্ত ক্ষেত্র নিয়ে কিন্তু এই মানসিক চাপ আপনার মধ্যে কাজ করবে। এই চাপ থেকে দূর হওয়ার জন্য খুব প্রয়োজন নিজেকে মোটিভেট রাখার। নিজের সঙ্গে সর্বদা পজিটিভ কথাবার্তা বলা। পার্টনারের সঙ্গে কথা বলুন, নিজের পার্টনারকে নিজের সমস্যাগুলি জানাতে পারেন। পরিবারের মধ্যে সময় দিন এবং নিজের ফিলিংসগুলোকে বোঝানোর চেষ্টা। কেবল নিজের ভাবনাটা সবার ওপর চাপিয়ে দেবেন না, এটা অনুরোধ আপনাদের কাছে। এই সময় কিন্তু সম্পর্কে আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সম্পর্ক বিভিন্ন দিকে খেয়াল রাখা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তাই আর্থিক ক্ষেত্রে এই বিষয়গুলিকে খেয়ালে রাখার চেষ্টা করবেন। অর্থের উন্নতির চেষ্টা করবেন, কর্ম করবেন, কিন্তু সেটা খুব ধীরে সুস্থে যে কোনো সিদ্ধান্ত নিয়ে তারপরে হঠাৎ করে কোনো কার্য করতে যাবেন না বন্ধু। এই বিষয়টি খেয়ালে রাখবেন। আশা করছি আমি আপনাদের বিষয়টি বোঝাতে পারলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে বলবো। পরবর্তীকালে যদি আপনি কোনো নতুন তথ্য জানতে চান বা ভিডিও দেখে যদি কোনো আপনার প্রশ্ন মনের মধ্যে থাকে, সেটি অবশ্যই নিচের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করলাম বন্ধু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।